ভাইরাল হওয়ার নেশায় কিংবা নিছক বিনোদনের জন্য অনেকেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। এমনই এক অদ্ভুত ও বিপজ্জনক পদক্ষেপ নিতে গিয়ে মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আল-আমিন। শীতকালীন বিনোদনমূলক ভিডিও বানাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তিনি এখন হাসপাতালের বিছানায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কি বার্তা দিলেন এই তরুণ? সামাজিক মাধ্যমগুলোতে বিচিত্র কন্টেন্ট বানিয়ে থাকেন আল-আমিন। ভাইরাল হওয়ার চেষ্টায় এবার তিনি আগুন নিয়ে শীতকালীন বিনোদনমূলক ভিডিও বানাতে চেয়েছিলেন। এর জন্য তিনি যথাযথ প্রস্তুতিও নিয়েছিলেন, কিন্তু সামান্য মজার কন্টেন্ট বানাতে গিয়ে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিধিবাম তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে। সৌভাগ্যক্রমে তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন, তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। বর্তমান অবস্থা ও চিকিৎসা। স্বস্তির বিষয় হলো আল-আমিন এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে চিকিৎসকরা এখনও তাকে হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন, তাই তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। হাসপাতালের বিছানায় বসেই আল-আমিন তার দর্শকদের উদ্দেশ্যে একটি জরুরি ভিডিও বার্তা দিয়েছেন, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওতে দেখা গেছে গায়ে চাদর দিয়ে বসে আছেন তিনি এবং বিষণ্ণ কণ্ঠে কথা বলছেন। তার বার্তার মূল কথাগুলো ছিল, তিনি সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন তার মতো খেয়ালি করে মারাত্মক ঝুঁকির কাজ না করে। আগুন নিয়ে খেলা নয়। তিনি বিশেষভাবে আগুন নিয়ে মজার ছলে কোনো ভিডিও বানাতে ভক্তদের ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের নিষেধ করেছেন। এত প্রচেষ্টার পর ভিডিও বানাতে গিয়ে নিজের যে শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে তা নিয়ে তার কণ্ঠে গভীর আক্ষেপ ফুটে উঠেছে। এই দুর্ঘটনা তাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এত কষ্টের মধ্যেও তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। ভিডিওতে তিনি বলেছেন, আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ আছি। আপনারা আরও দোয়া করবেন যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি এবং ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি। এছাড়াও তিনি আরেকটি ভিডিওতে তাকে ঘিরে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। আল-আমিনের এই ভিডিও প্রকাশ হওয়ার পর অনেক নেটিজেন তার জন্য দোয়া করছেন এবং তার এই আত্ম উপলব্ধিকে সমর্থন জানিয়েছেন। তার এই মর্মান্তিক অভিজ্ঞতা অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সতর্কতা। খ্যাতির নেশায় জীবন বাজি রাখা যে কোনো বুদ্ধিমানের কাজ নয়, তা আল-আমিনের এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।